বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন শয়তানের পরিচয় কি এবং শয়তান কোথায় বাস করে, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন শয়তানের পরিচয় কি এবং শয়তান কোথায় বসবাস করে। তাই সকলে মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। মানব দেহের বাইরে শয়তান থাকে না, এটা কোরআনের প্রকাশ্য ঘোষণা। আপন নফসের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে শয়তানকে। যেমন দুধে জল মিশালে বোঝা যায় না, তীর চলার দাপে দাপে শয়তান সাথে থাকে, তবুও আমরা বুঝি না। লোভ আর মুহের বেড়াজাল খুবই শক্ত, কারণ ছিন্ন করার উপায় আমাদের জানা নেই। শিখিয়ে দেবার গুরু কোথায় পাব? গুরুর বেশে শয়তান মেকি গুরু সেজে বসে আছে। শয়তান যে নিজের ভিতরে অবস্থান করে সেই বিষয়ে একটি গল্প সকলে শুনুন। এক লোক তার জমিতে খুব কষ্ট করে ফুলের বাগান করল। জমি চাষ করা, বীজ বপন করা, পানি দেওয়া, অনেক যত্ন করে যখন তার বাগান ফুলে ফুলে ভরে উঠল, একদিন দেখল বাগানে হরেক ফুলের ঝলমল করছে। সে খুব আনন্দিত হলো, কিন্তু কি হলো, এক রাখাল পাশের জমিতে গরু বেঁধে রেখেছিল। গরু তার বাগানে ঢুকে ফুলের ঘাস তছনছ করে দিল। লোকটি এসে রাগে গরুটিকে মেরে ফেলল। আল্লাহ তো মহান করুণাশীল, মানুষকে সবসময় সুযোগ দেন। সে অনুতাপের ফেরেশতাকে বলল, যাও তার ভেতরে প্রবেশ করো। অনুতাপ তার কাছে আসতে গেলে সে আসতে দেয় না। লোকটি বলে, আমি করিনি, এটা শয়তান করেছে। অনুতাপ শয়তানের কাছে যায়, বলে এটা নাকি আপনি করেছেন। শয়তান হাসি দিয়ে বলে, আচ্ছা তুমি অপেক্ষা করো, আমি প্রমাণ করি এটা কে করেছে। শয়তান এক সাধুর বেশে ওই লোকের বাগানে গেল। গিয়ে দেখলো লোকটি ওখানে আছে। সে বলল, আহারে কি সুন্দর বাগান, এত সুন্দর ফুল, কে করেছে এই বাগান? লোকটি বলে, আমি। শয়তান বলল, বীজ বপন থেকে যত কাজ সব তুমি একা একা করেছ? লোকটি বলল, হ্যাঁ। আচ্ছা বাগানের এই অবস্থা কে করলো? লোকটি বলল, ওই গরুটি। শয়তান বলল, গরুটি কি হত্যা করলো কে? তখন লোকটি একটু চুপ করে থেকে বলল, শয়তান। তখন শয়তান নিজের রূপে ফিরে এসে বলল, সব ভালোগুলো তুমি করলা আর হত্যা করলাম আমি। মক্কায় হজ করতে গিয়ে
আমরা যে শয়তানটিকে পাথর মারি ওটা প্রতীকী শয়তান। প্রতীকী শয়তানের মক্কাতে অবস্থান করি। কঙ্কর মারতে হলে ওখানেই যেতে হয়, আর নিজের ভিতরে শয়তানকে মারতে হলে যেখানে আছে ওখানেই মারতে হবে। বন্ধুগণ, মাথা কাজ করে আরও অন্তর করায়। শয়তানের স্থানটি কেবলমাত্র মানুষের অন্তর, এটাই কোরআন বারবার অনেক রকমভাবে বলেছে। শয়তান সঙ্গে আছে বলেই উনা তথা দুইজন, আর শয়তানকে সাধনার মাধ্যমে সরিয়ে দিতে পারলেই হয়। উনি তথা একা। তাই সূরা মুমিনে ৬০ নম্বর আয়াতে বলা হয়েছে, উনি আস্তাজাব লাকুম, অর্থাৎ তুমি একা একা ডাকো, অবশ্যই জবাব পাবে। শয়তানকে সঙ্গে নিয়ে ডাকাই শিরিক, আর যতক্ষণ শিরিকে আছি জবাব পাওয়া যাবে না। তাই আমার পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি বলেছেন, আমি ডাকার সঙ্গে সঙ্গে জবাব পাই, আর তোমরা পাও না। তোমরাও পাবে যদি মুরা খাবার মাধ্যমে ধ্যান সাধনার হাস্তিকে শয়তানকে মিটিয়ে নিতে পারো। মাওলা আলী বলেছেন, সে আল্লাহকে কখনো ডাকিনি যে আল্লাহকে দেখেনি। শয়তান মনের আকাশ, কারণ পৃথিবীর আকাশ তহিদে বসবাস করি। মোহ লোভ অনেক পাবার পরও আরও চাই। অবশেষে যে চাই চাই করছে এবং পাচ্ছে, সে একদিন নাই হয়ে যাচ্ছে। কি অদ্ভুত নৈপুণ্যের খেলা, সব কিছু ভুলিয়ে দেয়। এমনকি আস্তে আস্তে মানুষের শেষ সম্বল বিবেকটুকু খেয়ে ফেলে এবং পশুতে পরিণত হয়ে বসে, কিন্তু টেরও পাচ্ছে না। তাই আমি শাহ আলম মহান করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, হে মহান সৃষ্টিকর্তা, আমাদের সকলের আমিত্ব ভাব দূর করে কামেল মুর্শিদের গোলামি করার নসিব দান করুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন, এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।